আপনারা তো অনেক বড় বড় বাড়ি টাড়ি বানাবেন, আমরাও বানাবো, সবাই বানাবে। আলটিমেটলি মানুষের থাকার জায়গা কোথায় দেখাই দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হচ্ছে আমাদের কবরস্থান। এই যে এই জায়গাটা পুরোটাই, এবং এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামের সব থেকে উঁচু জায়গা। মানে এখানে পানি আসে না, বর্ষা সিজনে এখানে পানি আসে না। তো আজকে এই ভিডিওটা দেখানোর কয়েকটা উদ্দেশ্য আছে, মানে এই কবরস্থানটা দেখানোর কয়েকটা উদ্দেশ্য আছে। আমাদের এই কবরস্থানে মোট 2টা কবর আছে। একটা হচ্ছে আমার বড় চাচার আর তার ওয়াইফের, মানে আমার চাচির। এছাড়া এখানে আর কোনো কবর নাই। এই পুরো জায়গাটাই ফাঁকা, এখান থেকে একেবারে ওই পাশ পর্যন্ত। তো হচ্ছে এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কামিনী ফুল গাছ। তা আমি যখন ছোট, মানে ছোট বলতে কি, যখন থেকে বুঝি আর কি, তখন থেকে এই গাছটা আমি দেখতেছি। তো এখানে যেহেতু আমাদের যাতায়াত আছে, পেশার মধ্যে জমি আসে আশেপাশে, তো আসা যাওয়া থাকে। তো আমি এখানে যখন বাকি একটা কবর আমার বড় চাচা মারা যাওয়ার পরে বা তারও আগে থেকে বলে রাখছি সবাইকে, যদি আমি মারা যাই তাহলে আমার যেন এই কামিনী গাছের ফুল গাছটার নিচে কবর দেওয়া হয়। মানে অন্তত আমি যতদিন জীবিত আছি, আমি জানি না আমার কবর কোথায় হবে, আল্লাহ আলাম, আল্লাহ তাআলা ভালো জানেন। মানে মানুষ একটা ইচ্ছা থাকে না যে আমার এই অমুক জায়গায় কবর দিও, তমুক জায়গায় কবর দিও। তো আমার ইচ্ছা হচ্ছে যে আমার এই কামিনী ফুল গাছটার নিচে কবর দিও যদি আমি মারা যাই যখন। তো আমি তো জানি না যে কোথায় কবর হবে। আর এই জায়গাটা মোটামুটি পরিষ্কার করা হয় প্রতি বছরই, কিন্তু পরিষ্কার থাকে না, মানে বাগানের ভিতরে তো। আর আপনারা তো অনেক বড় বড় বাড়ি টাড়ি বানাবেন, আমরাও বানাবো, সবাই বানাবে। আলটিমেটলি মানুষের থাকার জায়গা কোথায় দেখাই দিচ্ছি। আলটিমেটলি মানুষের থাকার জায়গা এই যে বাসচুপের নিচেই, ঠিক আছে? বৃষ্টি কাদা যত কিছুই হোক, ঝড়ঝাপটা, এই মাটির নিচে এখানেই পড়ে থাকতে হবে। এই যে একটা কবর, এখানে আর একটা কবর, 2টা কবর অলরেডি এখানে আছে। এরাও খুব শান শওকতে ছিল, ঠিক আছে? আমার বড় চাচা চাচি এরাও খুব শান শওকতওয়ালা মানুষ ছিল এক সময়, বাট এখন তো মাটির নিচে। আলটিমেটলি আমাদের এখানেই থাকতে হবে। আমি জানি না, আমি যে বললাম যে ওই ফুল গাছটার নিচে আমার যেন কবর দেওয়া হয়, তো জানি না ভাগ্যে কোথায় আছে। তো আমি ওসিয়ত করে গেছি আর কি আমার পরিবার পরিজনকে, ওইখানে দিও, ভালো লাগে। আসলে কবর কোথায় হলে সেটা তো বড় কথা না, আলটিমেটলি আমল আর আখলাকটাই মানুষের মেন। এটা থাকলে যে কোনো জায়গায় কবর হলে কোনো সমস্যা, তারপর ইচ্ছা থাকে তাই বলা আর কি। তো আলটিমেটলি এই কবরস্থানটা এখানেই থাকতে হবে। এই যে বাসঝাড়, মানে বাকি জীবন এখানে থাকতে হবে আর কি। আশা আছে, কোথায় হবে জানি না। এই হচ্ছে অবস্থা।